শাখা উপশাখা, এক কথায় মহাপ্রভুর যত ভক্তবৃন্দ আছে কোথায় এসেছেন না আজকে এই অদ্বৈত আঙিনায় এসে হাজির হয়েছেন। তাই আজকে আমাদের আনন্দের সীমা নাই। আজকে সবাই এসেছেন, মহাপ্রভুর যত ভক্ত পরিষদ বর্গগণ আছে আজকে সবাই আমাদের এই অদ্বৈত আঙিনায় এসে হাজির হয়েছেন। তাই আমার গৌর সুন্দর কেমন ভাবে এসেছিলেন পদকর্তা লিখলেন কেমন ভাবে, আহা খোল করো তালে গোরা সঙ্গেতে করিয়া, খোল করো তালে গোরা সঙ্গেতে করিয়া, আমার খোল করো তালে গোরা সঙ্গেতে করিয়া, খোল করো তালে গোরা সঙ্গেতে করিয়া, আমার তাহার মাঝেই আসে দেখো নাচিয়া নাচিয়া, তাহার মাঝে আসে দেখো নাচিয়া নাচিয়া, আমার তাহার মাঝেই আসে দেখো নাচিয়া নাচিয়া, তাহার মাঝে আসে দেখো নাচিয়া নাচিয়া, আমার গৌরাঙ্গ আসে রে, গৌরাঙ্গ আসে, আমার গৌরাঙ্গ আসে রে, গৌরাঙ্গ আসে, আমার ভাই নিতাইকে সঙ্গে লয়ে গৌরাঙ্গ আসে রে, ভাই নিতাইকে সঙ্গে লয়ে গৌরাঙ্গ আসে, আমার মুখে হরি হরি বলে গৌরাঙ্গ আসে রে, হরি হরি বলে গৌরাঙ্গ আসে, আমার ভাই নিতাইকে সঙ্গে লয়ে গৌরাঙ্গ আসে রে, হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি গৌরাঙ্গ আসে রে। ভালো করে শুনুন, আজকে আমার গৌর সুন্দর কেমন ভাবে এলেন, কেমন ভাবে আমার গৌর সুন্দর এলেন না বললেন ভাই নিতাইকে সঙ্গে নিয়ে এলেন, আর বললেন শত শত ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে আজকে আমাদের এই অদ্বৈত আঙিনায় সে হাজির হয়েছে। তাই মা আমাদেরকে কিছু জিনিস জেনে রাখতে হয়। আমাদের বাড়িতে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আসে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হয়, সর্বপ্রথম কি করতে হয়, সুশীতল ঠান্ডা বাড়ি দিয়ে চরণ ধৌত করে দিতে হয়, মানে ধুয়ে দিতে হয়, আর নববস্ত্র মানে নূতন বস্ত্র নিয়ে এসে তার চরণ দোকানি ভালো করে মুছিয়ে দিতে হয়। তাই আজকে আমার গৌরাঙ্গ এসেছেন, তাই অদ্বৈত আচার্য স্ত্রী সীতা ঠাকুরানী আজকে কি করছেন, সুশীতল ঠান্ডা বাড়ি দিয়ে নয় মা, আজকে আমার গৌরহরিকে দর্শন করে আজকে সীতা ঠাকুরানী আমার নয়নের জলে বুক ভাসাতে ভাসাতে, আজকে চোখের জলে বুক ভাসাতে ভাসাতে আমার গৌর সুন্দরের রাখা চরণ দোকানে আজকে যত্ন করে ধুয়ে দিল মা। তোমার আমরা তো নববস্ত্র দিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ মুছিয়ে দিই, কিন্তু সীতা ঠাকুরানী বললেন না গো, সাধুগুরু বৈষ্ণবের চরণ তোমার যে একটা স্পেস আছে